দর্শক, আজকে আমি আপনাদের কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা সম্পর্কে জানাব। কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে অবস্থিত। কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি, যিনি তার জীবনকালেই অসাধারণ সব কবিতা লিখে বাংলা সাহিত্যে নিজের অমর স্থান করে নিয়েছে। দর্শক, ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাসে। কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15ই আগস্ট কলকাতায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন, কিন্তু তার এই বাড়িতে রয়ে গেছে অনেক স্মৃতি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার পৈতৃক ভিটা। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, বাড়িটি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। সুকান্তের পৈতৃক ভিটার আশেপাশে রয়েছে গ্রামীণ বাংলার চিরচেনা সবুজ শ্যামলিমা, গাছপালা, পুকুর, খোলা মাঠ এবং নির্মল বাতাসের উপস্থিতি ভিটাকে আরও সুন্দর করে তুলেছে। গ্রামীণ পরিবেশে এ ভিটা খুবই শান্ত এবং নিরিবিলি। এর নিস্তব্ধতা, পাখির কিচিরমিচির এবং প্রাকৃতিক সৌন্দর্য একটি প্রশান্তির অনুভূতির জায়গা। এই পৈতৃক ভিটা কবি সুকান্তের শৈশবের স্মৃতি, তার পরিবার ও সামাজিক জীবনের গল্পগুলোর সাক্ষী, যা তার লেখার গভীরতার উৎস বলে মনে করা হয়। কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় বর্তমানে একটি অডিটোরিয়াম তৈরি করা হয়েছে, যা কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি সংরক্ষণ এবং তার সাহিত্যকর্মের প্রচারের জন্য ব্যবহার করা হয়। এটি মূলত সুকান্তের স্মৃতি রক্ষার্থে এবং তার রচনাবলীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তৈরি। এখানে ছোট্ট শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক রয়েছে। সুকান্ত ভট্টাচার্যের রচনাবলী তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। তিনি মাত্র 21 বছর বয়সে 1947 সালে মৃত্যুবরণ করেন। তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হল ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান এবং অন্যান্য রচনা অন্তর্ভুক্ত রয়েছে। কবির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত তার সাহসী এবং গভীর ভাবনার জন্য, যা আজও আমাদের অনুপ্রাণিত করে এবং সামাজিক ন্যায় বিচার ও সাম্যের পথে চলতে উৎসাহ যোগায়। লাইব্রেরির সামনে একটি পুরনো পুকুরও রয়েছে। পুকুরে একটি সান বাঁধানো ঘাটও রয়েছে। জানি না কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘাটের সাথে।